আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতাবৃন্দ। ইসলাম ধর্মের প্রতি আকর্ষিত হয়ে বিভিন্ন সময়ে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় এবার ইসলাম ধর্ম গ্রহণ করেন দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় ইউটিউবার এবং পপ সিঙ্গার জে কিম। ইসলাম ধর্ম গ্রহণের পর উনার নাম পরিবর্তন করে হজরত দাউদ আলাইহিসসালামের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখেন দাউদ কিম। আজকে আমরা এই কোরিয়ান জনপ্রিয় পপ সিঙ্গার দাউদ কিমের মুসলিম হওয়ার পিছনে কাহিনী এবং জনপ্রিয় হওয়া সত্ত্বেও তিনি কিভাবে ইসলামের প্রতি আকর্ষিত হয়েছিলেন তিনি তাহার ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে নিজেই প্রকাশ করেছেন। আমরা এই ভিডিওটি দেখার এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা 일랄라 와 아시하두 안나 무함마단 라수룰라. 안녕하세요, 제이킴입니다. 다우드킴입니다. 다우드킴. First of all, I got so many congratulations. 정말 감사합니다. হ্যালো, আমি জে কিম, আমি দাউদ কিম। দাউদ কিম। প্রথমত আমি অনেক অভিনন্দন পেয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। I got a lot of questions, and 80% of questions were, why did you become a Muslim? Today, I will answer this. My converting이 아니고 liberting story. আমি অনেকগুলো প্রশ্নও পেয়েছি এবং এই প্রশ্নগুলোর 80% হলো তুমি কেন মুসলিম হলে। সুতরাং আজকে আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই। আমার ধর্মান্তরিকরণের নয়, বরং আমার প্রত্যাবর্তনের গল্প বলতে চাই। Okay, then here we go. How I became a Muslim, DAUDKIM. ঠিক আছে, এখন তাহলে শুরু করছি। আমি দাউদ কিম কিভাবে মুসলিম হলাম। Unfortunately, my first memory of Islam was 9/11. At that time, I was really young, like 8 years old. I watched a huge building collapse on TV. I was really shocked, and that time I heard the word Islam on TV. So that was the first time I heard the word Islam. I don't know well, but I thought Islam is dangerous. দুর্ভাগ্যবশত ইসলাম সম্পর্কে আমার প্রথম স্মৃতিটি হচ্ছে 9/11। এই সময় আমি অনেক কম বয়সের ছিলাম, এই তো 8 বৎসর। আমি টিভিতে দেখলাম একটা বড় বিল্ডিং ধসে পড়ল। আমি হতবাক হয়েছিলাম, আর তখন আমি টিভিতে ইসলাম নামক শব্দটি প্রথম শুনেছিলাম। সুতরাং ইসলাম নামক শব্দটি আমি প্রথমবারের মতো শুনেছিলাম। আমি ততটা ভালো জানতাম না, কিন্তু ভেবে নিয়েছিলাম ইসলাম হচ্ছে ভয়ঙ্কর। Because media always show the negative images about Islam: war, oppression, terrorism. So I also thought that they are dangerous and strict. কারণ মিডিয়া সর্বদা ইসলাম সম্পর্কে নেতিবাচক ছবিগুলো দেখিয়েছিল, যুদ্ধ, অত্যাচার, সন্ত্রাস ইত্যাদি। তাই আমিও ভেবেছিলাম মুসলিমরা অত্যন্ত ভয়ঙ্কর এবং কঠিন। A lot of time passed. Actually, I was a Catholic, but I didn't interest in any religion. I was just busy at living my life. অনেক সময় কেটে গেল। মূলত আমি একজন ক্যাথলিক ছিলাম, কিন্তু আমার কোনো ধর্ম সম্পর্কে আগ্রহ ছিল না। আমি শুধু আমার জীবন কাটাতে ব্যস্ত ছিলাম। Thinking about Islam completely broke down one day in Indonesia. I debuted as a singer in Korea. I was not popular, but still, and কিন্তু একদিন ইসলাম সম্পর্কে আমার সমস্ত খারাপ ধারণা ভেঙে যায় ইন্দোনেশিয়ায়। আমি কোরিয়াতে একজন গায়ক হিসাবে আত্মপ্রকাশ করেছিলাম। আমি ততটা জনপ্রিয় ছিলাম না। luckily, I got a chance to have a promotion in Jakarta. But I didn't know about Islam that time, so I even didn't know that there were so many Muslim people in Indonesia. I really কিন্তু ভাগ্যবশত জাকার্তায় আমি প্রমোশনের সুযোগ পাই, কিন্তু ওই সময়ে আমি ইসলাম সম্পর্কে জানতাম না। তাই আমি এটাও জানতাম না যে ইন্দোনেশিয়াতে মুসলিমরা বসবাস করে। আসলেই আমি এটা জানতাম না। didn't know that. Actually, two things made me so surprised. First, they were really kind than I expected. And the second is that so many girls are covering their faces with veils. মূলত দুটি জিনিস আমাকে অনেক অবাক করেছে। প্রথমটি হলো, আমি যতটুকু আশা করেছিলাম এর চেয়েও বেশি তারা দয়ালু, এবং দ্বিতীয়টি হলো কিছু সংখ্যক মেয়ে তাদের চেহারা পর্দাবৃত্ত করে রেখেছিল। I didn't even know the word hijab.
And you know, Indonesia is really hot country, so I was so curious. আমি তখন হিজাব শব্দটার সাথে পরিচিত না। ইন্দোনেশিয়া একটি বিশাল উত্তপ্ত দেশ, তাই আমি এই বিষয়ে অনেক কৌতূহলী ছিলাম। So I asked the girl who wear hijab, why are you wearing scarf on your face? Did someone force you? And he said, I'm a Thai. এবং হিজাব পরা মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন তোমার চেহারায় উড়না পরিধান করে রেখেছ? কেউ কি তোমাকে জোর করেছে? উত্তরে মেয়েটি বলল, আমি হলাম হীরা, অবিশ্বাস্যভাবে অনেক মূল্যবান। Incredibly precious. So I don't want to show this to other people. Nobody forced me. This is my choice and I'm so proud of it. At the moment, I was really shocked. I thought তাই আমি চাই না আমার চেহারা কেউ দেখুক, আমাকে কেউ জবরদস্তি করেনি। এটি আমার পছন্দ এবং এটা নিয়ে আমি গর্বিত। এই উত্তর শুনে আমি আসলে বিস্মিত হয়ে যাই। that was oppression, but they were really proud of this. Yeah, it was really interesting. What made her so proud? আমি ভেবেছিলাম এটা হয়তো জুলুম, কিন্তু তারা এটা নিয়ে সত্যিই গর্বিত। আসলে বিষয়টা অনেক আকর্ষণীয় ছিল। কোন জিনিসটা তাকে গর্বিত করেছিল? At that time, I didn't know it was the face. I think Allah sent me a sign at this time, but I didn't notice. এই সময় আমি জানতাম না এটা ছিল বিশ্বাস। আমার মনে হয় এই সময় আল্লাহ তাআলা একটি ইশারা পাঠিয়েছিলেন, কিন্তু আমি খেয়াল করিনি। I came back to Korea, but my father lost his job suddenly, so I quit music and started work. I like my job, but it was not easy because I wanted to do more creative things. আমি কোরিয়াতে ফিরে আসলাম। হঠাৎ করে আমার বাবা ওনার চাকরিটি হারিয়ে ফেললেন, তাই আমি গান ছেড়ে কাজ করা শুরু করলাম। আমি আমার কাজকে পছন্দ করতাম, কিন্তু এটা এত সহজ ছিল না, কারণ আমি সৃজনশীল কোনো কিছু করতে চেয়েছিলাম। So that's why I started YouTube. And I randomly talked about the memories about Muslim in Indonesia, and suddenly so many people watched that video. And that was my second meeting with Islam. এবং এই কারণে আমি ইউটিউবিং শুরু করি এবং ইন্দোনেশিয়ায় আমার স্মৃতিতে থাকা মুসলিমদের সম্পর্কে যথেচ্ছভাবে কথা বলতে থাকি। আচমকা আমার ভিডিওগুলি মানুষ দেখতে শুরু করলো এবং এটা আমার ইসলামের সাথে দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ ছিল। I didn't notice the first sign, but this time it was different. It's related to my situation. Okay, I'll tell you. I couldn't tell to anyone, but actually I was having a hard time because আমি প্রথমবারের ইশারাটি লক্ষ্য করিনি, কিন্তু এইবারেরটা ভিন্ন ছিল। এটা আমার অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। আচ্ছা, আমি আপনাদের বলছি, আমার অবস্থাটা কারো কাছে বলতে পারছিলাম না, কিন্তু সত্যি আমি একটা কঠিন সময় পার করছিলাম। my goal of my life was music, but I should quit. So I lost my motivation of life. I wanted to go the next step, but I don't know how. I was totally lost. There was no peace. কারণ আমার জীবনের লক্ষ্যই ছিল সঙ্গীত, কিন্তু এটাকে আমার ছেড়ে দিতে হয়েছে। তাই আমি আমার জীবনের প্রেরণা হারিয়ে ফেলেছিলাম। আমি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে চেয়েছিলাম, কিন্তু জানা ছিল না কিভাবে আমি পুরোপুরিভাবে হারিয়ে গিয়েছিলাম। আমার মনে কোনো শান্তি ছিল না। But surprisingly, at that time, it gave me a chance to meet Islam. Through this, I could meet many Muslims. They're real Muslims, not in the media. So I got along with them and found out what I didn't know about Islam. Why do they believe in Allah? Why do they pray? Why don't they eat pork? Why don't they drink? And what is halal and what is haram? And who is Prophet Muhammad, peace be upon him? আশ্চর্যজনকভাবে ইউটিউব আমাকে ইসলামের সাথে আবার সাক্ষাৎ করার সুযোগ দেয়। এর মাধ্যমে আমি কিছু মুসলিমদের সাথে সাক্ষাৎ করি, সত্যিকারের মুসলিম, মিডিয়ার বানানো মুসলিম নয়। তাই আমি তাদের কাছে পেয়েছিলাম যা আমি ইসলাম সম্পর্কে জানতাম না, তা খুঁজে পেয়েছি। কেন তারা আল্লাহকে বিশ্বাস করে, কেন তারা প্রার্থনা করে, কেন তারা শুকর খায় না, কেন তারা মদ্যপান করে না, হালাল কি হারাম কি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, উনার উপর শান্তি বর্ষিত হোক। Many things. I learned one by one, and I found something really special I never felt before. It's very hard to explain, but I felt they have something that I'm missing. অনেক কিছু আমি এক এক করে শিখেছিলাম এবং আমি বিশেষ কিছু একটা সত্যি পেয়েছিলাম যা আমি আগে অনুভব করিনি।
এটা বর্ণনা করা অনেক কঠিন, কিন্তু আমি অনুভব করতে পেরেছিলাম যে তাদের এমন কিছু একটা আছে যা আমি এখনও খুঁজে পাইনি। Because the way they treat their lives is definitely different from mine. I thought life is competition, and only surviving the competition is success. কারণ তারা যেভাবে তাদের জীবন পরিচালিত করে তা স্পষ্টভাবে আমার জীবন আচরণ থেকে ভিন্ন ছিল। আমি ভাবতাম জীবন একটা প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতায় টিকে থাকাই সফলতা। I thought I have to fight and win, but they were different. They always helped others, and they were always thankful for what was given for them. This impressed me a lot, the attitude of their life. আমি ভাবতাম আমাকে লড়তে হবে এবং জিততে হবে, কিন্তু তারা ছিল ভিন্ন। তারা সর্বদাই অন্যকে সাহায্য করত, তারা সর্বদাই কৃতজ্ঞবোধ থাকত যা তাদেরকে দেওয়া হতো, তাদের জীবনাদর্শন যা আমাকে অনেক মুগ্ধ করে। My Muslim friend told me life is a journey, not a competition. And the purpose of this journey is to go on the right path according to the God, Allah, the most glorified and the most high. If you follow Allah on the right path, there will be a great present at the end of this journey. Yeah, that's Jannah, the paradise. আমার এক মুসলিম বন্ধু বলেছে যে জীবন প্রতিযোগিতা নয়, বরং এটি একটি ভ্রমণ। এই ভ্রমণের লক্ষ্য হলো রবের অনুসরণে সিরাতাল মুস্তাকিম এর পথে চলা। আল্লাহ তাআলা সর্বাধিক মহামান্বিত ও সর্বোচ্চ। যদি তুমি আল্লাহকে অনুসরণ করে সরল পথে চলো, তাহলে এই ভ্রমণের শেষে বিশাল কিছু একটা অপেক্ষা করছে। হ্যাঁ, এটাই জান্নাত, স্বর্গ। When I heard this, I felt like someone punched my face so hard. The belief that you're going to the right path. It touched and moved my heart. In the beginning and the end of this everything, there was Allah. যখন আমি এটা শুনলাম, তখন আমার মনে হলো কেউ জুড়ে সুরে আমার চেহারায় একটি কিল দিল। বিশ্বাস এটাই যে তুমি সত্যপথের উপর চলছ। এই বিষয়টি আমায় স্পর্শ করে হৃৎপিণ্ডিতে ধাক্কা দিল। জীবনের শুরুতেই এবং শেষে সব কিছুতেই আছেন আল্লাহ। This was the something I was looking for. So to know about this, I started to follow their practice. I read the Quran, studied about Muhammad, peace be upon him. I fasted for a month in Ramadan. I went to mosque and prayed. এটাই সেই জিনিস যেটাকে আমি খুঁজছিলাম। এই বিষয়ে জানার জন্য আমি তাদের রীতি মেনে ইসলাম প্র্যাকটিস শুরু করলাম। আমি কোরআন পড়তে শুরু করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করতে লাগলাম। আমি রমজানে 1 মাস রোজা রাখলাম, মসজিদে গেলাম এবং প্রার্থনা করলাম। It happened in just a few months. As I experienced their practice little by little, my faith also grew up. The faith in Allah, who created me and also guided me. The Absolute, the most gracious and most merciful. আর এই সব কিছু ঘটেছে মাত্র কয়েক মাসের ভিতরে। অল্প অল্প করে যতই আমার অভিজ্ঞতা হচ্ছিল তাদের রীতিনীতি সম্পর্কে, ততই আমার বিশ্বাস বাড়ছিল মহান আল্লাহের প্রতি। বিশ্বাস যিনি আমায় সৃষ্টি করেছেন এবং পরিচালিত করছেন, চিরস্থায়ী পরম করুণাময় দয়ালু। And these things never happened in one time. I found it little by little, and the important thing is I found it myself. Nobody forced me. As I fasted, I found gratitude for Allah, and I found that prayer to Allah would give me the peace of mind. আর এটা কখনোই একবারে ঘটেনি। আমি পেয়েছি অল্প অল্প করে, কেউ আমাকে জোর করেনি। যখন আমি রোজা রেখেছিলাম, আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অনুধাবন করতে পেরেছি। আর আমি প্রার্থনায় পেয়েছি যে আল্লাহ তাআলাই আমার মনের শান্তি দিতে পারেন। So finally, I was sure about my belief. So I thought about becoming a Muslim. But nevertheless, I hesitated for a long time. There are reasons. Many people told me that the pork and alcohol, but I didn't think it's not very difficult if I have faith. অবশেষে আমি আমার বিশ্বাস সম্পর্কে নিশ্চিত হই। তাই আমি একজন মুসলিম হওয়ার চিন্তা করতে থাকি, কিন্তু তবুও আমি অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম। এখানে কিছু কারণ ছিল। কয়েকজন আমাকে শুকর এবং অ্যালকোহল সম্পর্কে বলল। আমার মতে এগুলো ছেড়ে দেওয়া কোনো বিশাল কঠিন কিছু নয়, যদি কারো বিশ্বাস থাকে। There were other reasons. First, can I overcome the prejudice of others as a Muslim? And second,
Am I perfectly prepared to be a Muslim? And also a position for my family. For me, it was a big problem and pressure. I pressed myself a lot. But after that, I thought like this. Why am I pressing myself? Islam. এখানে আরও কিছু কারণ ছিল। প্রথমত, আমি একজন মুসলিম হিসাবে আমি কি অন্যদের কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারবো? দ্বিতীয়ত, আমি কি মুসলিম হওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত? এবং আমার পরিবারের বিরোধিতা সত্ত্বেও আমার জন্য এটি বড় সমস্যা এবং চাপ ছিল। আমি নিজেকে অনেক বেশি চাপের মধ্যে ফেলে দিয়েছিলাম, কিন্তু এগুলোর পরও আমি এভাবে চিন্তা করতে লাগলাম, আমি কেন নিজেকে চাপের মধ্যে ফেলেছি? Is a religion that creates a relationship between me and Allah, not others. If Allah made a plan for me, only Allah can give me the answer. ইসলাম একটি ধর্ম যা আল্লাহ এবং আমার মধ্যে সম্পর্ক স্থাপন করে, অন্য কারো সাথে নয়। যদি আল্লাহ আমার জন্য কোনো পরিকল্পনা করে রাখেন, তাহলে আল্লাহ তাআলাই আমাকে সমাধান দিতে পারবেন। So I visited the mosque and asked him what do I have to do. And surprisingly, my thoughts organized. I got the conclusion. I have faith and will to practice. So I don't need to hesitate anymore. I don't need to care other people's opinion because my life is mine, not others. My relationship with Allah is only mine. They can take the responsibility about my life. Even my mom and dad. তাই আমি দাউদ মসজিদে গেলাম এবং আল্লাহকে জিজ্ঞেস করলাম আমার এখন কি করা উচিত, এবং আশ্চর্যজনকভাবে আমার চিন্তাগুলো পূর্ণাঙ্গ হয়ে গেল। আমি উপসংহার পেয়ে গেলাম, আমার বিশ্বাস এবং ইচ্ছা উভয়ই আছে ইসলাম প্র্যাকটিস করার জন্য। তাই আমার আর দ্বিধায় ভোগা উচিত নয়। আমার কোনো দরকার নেই অন্য কারো মতামতকে গুরুত্ব দেওয়ার, কারণ আমার জীবন শুধু আমার জন্যই, অন্য কারো নয়। আল্লাহর সঙ্গে সম্পর্কটা শুধু আমারই। তারা আমার জীবনের কোনো দায়িত্ব নেবে না, এমনকি আমার মা বাবাও। But of course I love mom and dad. And one more thing about the perfect preparation. There's no perfect human. There's no perfect thing except Allah. But can't be a Muslim because I'm afraid of the mistakes I'll make in the future. I think this is excuse for myself. Of course I'll make a mistake because I'm not perfect. Already I had a lot of mistakes. But I believe He will lead me back in the right way. As He led me here, I'm in His plan. So I know He helps me. অবশ্য আমি আমার মা বাবাকে ভালোবাসি, এবং আরেকটি পরিপূর্ণতার বিষয়, এখানে কোনো পরিপূর্ণ মানুষ বা কোনো কিছুই নেই আল্লাহ ব্যতীত। আমি মনে করেছিলাম আমি মুসলিম হতে পারবো না, কারণ আমি ভীত ছিলাম আমার ভবিষ্যৎ, পাপ বা ভুলগুলোর জন্য। কিন্তু পরে মনে হলো এটি শুধুমাত্র আমার নিজের জন্য একটি অজুহাত। হ্যাঁ, আমার ভুল হতে পারে, কারণ আমি তো পরিপূর্ণ নয়, এখনও আমার অনেক ভুল আছে, কিন্তু আমার বিশ্বাস তিনি আমাকে সঠিক পথে ঘুরিয়ে আনবেন, যেভাবে আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। আমি উনার পরিকল্পনার মধ্যে রয়েছি। আমি জানি যে তিনি আমাকে সাহায্য করবেন। So that's why I decide and live it. That's my story. So now I'm Daud and I'm so proud of that. তাই আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম এবং প্রত্যাবর্তন করলাম। এটাই আমার গল্প। এখন আমি দাউদ এবং এর জন্য আমি খুব গর্বিত। I was sailing alone on a small boat over a dark and huge sea. I was sinking without knowing where to go, but the merciful Allah recognized and signaled me. And fortunately, I noticed and catched it. And finally, I knew that following Allah is the purpose of this journey. So now, I know where do I have to go. আমি একটা ছোট নৌকায় অন্ধকার এবং বিশাল সমুদ্রে বেড়াচ্ছিলাম। আমি ভাবছিলাম, আমি জানতাম না কোথায় আমাকে যেতে হবে, কিন্তু পরম করুণাময় মহান আল্লাহ তাআলা আমাকে শনাক্ত করলেন এবং ইশারা করলেন। সৌভাগ্যক্রমে আমি লক্ষ্য করলাম এবং বিষয়টি ধরে ফেললাম, এবং অবশেষে আমি জানি আল্লাহকে অনুসরণ করাই এই ভ্রমণের আসল লক্ষ্য। এখন আমি জানি আমাকে কোথায় যেতে হবে। He gave me the light, and I believe that is the greatest blessings and gift in my life. So I'm like a baby Muslim who doesn't know anything well yet, but I will try to be a good Muslim little by little. So nice to meet you, brothers and sisters. I'm so happy to meet you as a Muslim. I've talked a lot this word, but finally I can tell you from my heart. Assalamu alaikum. তিনি আমাকে আলোর সন্ধান দিয়েছেন। আমি বিশ্বাস করি এটাই আমার জীবনের সবচেয়ে পবিত্র উপহার। আমি এখন সবেমাত্র শিশু মুসলিমের মতো। আমি কোনো কিছু ভালো করে জানি না। চেষ্টা করব একজন ভালো মুসলিম হওয়ার জন্য অল্প অল্প করে। ভাইরা এবং বোনেরা, আপনাদের সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো।
আমি অনেক খুশি আপনাদের সাথে একজন মুসলিম হিসাবে সাক্ষাৎ করতে পেরে। আসসালামু আলাইকুম।